আমি অনেক ভালো আছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে কি আমার জামাই যেমন করছে রান্না, ও কোনোদিন যায় না, ও করছে রান্না। তো কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই। এটা কি? পটলের দরজা। দরজা? দরজা কোন দিক থেকে তাকাবি তো? আজকে দেখি না জামাইবু রান্না করছে পটল আলুর তরকারি। জানি না ভালো হবে কিনা, আমার তো মনে হয় ভালো হবে, কারণ ও আগেও রান্না করেছে। তো দেখা যাক কিরকম হয়। গাইস, তো আমার মা দেখতে পাচ্ছ চুরি করে করে কি খাচ্ছে। আমার কি খাচ্ছ? ওমা কি খাচ্ছ? কে বানিয়েছে? গাইস, তো এ ব্লগ শুরু করে দিয়েছে। আরে মামা বুঝি তখন দিয়ে খেয়ে যাচ্ছে, আর জামাইবাবু ও তো পিছন উল্টে রান্না করেই যাচ্ছে। আর ইউ খাসি? আর ইউ খাসি? তাকাবি তো। হিরো দেখতেই পাচ্ছে, হিরো এখন করছে রান্না। হিরো যখন হচ্ছে কি অডিশন দিয়ে হিরো থেকে চাকর হয়ে যায় তখন করে হিরো। তো জামাইবাবু পটল ভেজেছে, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে। তরকারিটা মনে হচ্ছে ভালো হবে। কি রান্না করছো? কি হচ্ছে এখন? বল একটু। ডিম ভাজবি? গাইস, তো পটল আলুর মধ্যে ডিম দিবি? পটল আলুর মধ্যে ডিম দিবি না, ওটা আলাদা। বেশি বুঝিনি, কি থাকবো? আমার একটু ডিম ভাজা দিবি। কেলানে ডিম ভাজবো না, তাহলে লাস্টে ফুটির ওপরে ভেঙে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। গাইস, তো তোমরা কালকে দেখলে যে জামাইবাবু আমাদের জন্য সব মানে আলু পটলের তরকারি করেছিল। তরকারিটা অনেক ভালো হয়েছিল। আজকে জামাইবাবু আমাদের জন্য আম পাড়তে যাবে। তো চলো কোথায় আম পাড়তে যাই, আর কটা আম পাড়ি, কীরকম আম পাড়ি চলো তোমাদেরকে দেখাই। এই যে ও যাচ্ছে, আমি যাচ্ছি, আর পুচকি যাচ্ছে, একদম রেডি হয়ে গেছে পুচকি। আর জামাইবাবু যাই বলে চলে যাবো। এখন আম পাড়তে যাবো। জাম পাড়তে যাবে, আমার ননদ জাম পাড়তে যাবে। বলে দাও না, চ চ চ গাইস আমরা জাম পাড়তে যাবো। হাওয়া দি ধর ধর জুতো কোথাও আমার বললেন জুতো চাই, ছাগলটা ওই বাড়ি দিয়ে আসি। যা গরম পড়েছে, একটা ফ্যান নিয়ে নিয়েছে হাতে পুচকির জন্য। ও প্রচুর ঘামে। সোনা, ও সোনা, এই যে সোনা, সোনা, এইভাবে ওর মাথায় হাওয়া দিতে হবে, এইভাবে। তুই সাইকেল নিয়ে আম পাড়তেছিস নাকি? দাঁড়া। গাইস, তো রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তায় উঠে গেছি। এখন যাব, আর একটুখানি বাকি আছে, আর একটু পরেই চলে যাবো। কি হাওয়া, 10 টাকার পাখায় কি হাওয়া। তুই আম পাড়তে পারবি? যা আছে তাই পারতে হবে না শোনা। গাইস, তো চলে এসছে। এই খোলা কেউ আছে মনে হয়। মামি আছে, এখন কটা আছে? মামি আছে, জয়দাদা বাড়ি। জয়দাদা কেউ আছে নাকি? ভালো
এই দে এই দে এই দে কি বলছে আম আম কই জয়দা কোথায় ছাদের উপর থেকে পাত্তা ছাদের উপর আম গাছ আছে নাকি ছাদের উপর হাত দেখেছে আওয়াজ পাচ্ছিস না হাওয়ার নে ওট 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 এ মেঝে থেকে গরম হচ্ছে ওই ঠাকুরের ছায়া ওখানে রোদ্দুর হয়নি ওখানে যা ওই যে গাছের থেকে ওই একটা বীজ কিনলে আছে না কালো কিনলে সেই মন্দিরটা এই মন্দিরের ওপাশে আম গাছটা কি পেরে নে সব পেরে নে যা মিষ্টি তুই কাঁচা খেয়ে নিতে পারবি দেখি গাছ তো দেখা উঠে গেছে হ্যাঁ ওকে দিয়া ওকে একটু দিয়া ওকে একটু তুই দিয়া দিয়ে আবার চলে আসবি ছুটে ছুটে গাইস তো এত গরম বাচ্চা মানুষ তো ও সহ্য করতে পারছে না তাই ওকে বাড়িতে ও দিয়ে এলো আর এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাচ্ছি আমরা নিজেরাই অসহ্য হয়ে যাচ্ছি এত গরম আর যেহেতু পিছনে মেঝে আছে ওখান থেকে আগুন উঠছে আর এমনিতেও গরম তো কীরকম আম পড়ছে ওপর থেকে চলো তোমাদেরকে দেখাই পড়েছে এখন সবে দুটো পড়েছে এই জয়দা ওরা ওকে ও এত গরম সহ্য করতে পারছে না দিয়ে এলো এক্ষুনি শুনবে তো উনি বলছে বলে সব আম পেরে নিলে ভালো হতো উনি বলছে মন্দির এলাকা ওই দিদাটা বললো তো কিছু করার নেই ওরা নাতনি আসছে আমি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো পারবো না তোকেই দেখা যাচ্ছে না ওই সাইডে একটা বড় আছে জানেন কোন সাইডে আমি কত বুঝি হাতটা সারাদিকে এই তো এইখানে একটা আছে এইখানে হ্যাঁ এ তো এখান থেকেও পারা যাবে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে পেরে নে সেটাই তো বলছি এইটার কথাই বললাম এখান থেকে দেখ একটাই দেখতে পাচ্ছি আপাতত নেমে যাচ্ছিস নাকি বড় আনকুশি দিয়েছি ভালো করে পার পেয়ে নে নাহলে ও মামি যা বললো পেয়ে নেবে অনেক আম হয়েছে আমি এখন ওখানে ঘোরাতে যাচ্ছি না কারণ সব মাথায় পড়বে ও তো পারছে সব মাথায় ঢাবাস ঢাবাস করে পড়বে আর 2-3 দিন আগে একবার এসেছিলাম তখন আমার মাথায় পড়েছিল ওই ভয়ে আমি আর যাই না কাকা যখন পাতে এসেছিলেন আমার মাথায় পড়েছিল সেই হ্যাঁ তুই করে খাবি কিন্তু খুব মিষ্টি গাছের আম এটা আমি ভাই কাঁচা কাঁচা খাবো মন্দিরে 4টে মতো রেখে দেবো সেরকম ভাবে পারবি হ্যাঁ সেটাই বলছি প্রচুর গরম আজকে রোদ্দুর নেই কিন্তু হাওয়াটা ছাড়ছে গরম তাই জন্য দেখছো আকাশটা মেঘলা অতটাও কিন্তু রোদ্দুর নেই কিন্তু এতটা গরম হাওয়া দিচ্ছে যে মানুষ অসহ্য হয়ে যাচ্ছে তার উপর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে আবার কারেন্ট আসছে তো কি বলবো হয়েছে তোর পাড়া হয়েছে কি ঘুরাবো হ্যাঁ এ নিচে রাখি মন্দিরে তো ওরা পুজোটা দেবে না ওরা বাড়ি নিয়ে যাবে কাঁচা মন্দিরে দেবে তোর মনে হয় রাখবি রাখবো ছোট ছোট করা যায় না এই যে এবারে একটা আছে আর দুটো দেবে
দুটো দিলে হবে না, তিনটে? তিনটে না, তিন না, দুটো দিলেই হবে, কারণ আমি দেখছি যে আমি অল্প রেখেছি, তো তিনটেই ঠিক আছে। এইটা দিয়ে দিচ্ছি, এটা দেবো। হ্যাঁ, দুটো আর একটা, তিনটে। চলো মন্দিরের রংটা একটা করেছে। গাইস, তো আম পাড়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। তোমরা দেখতেই পেলে অনেকগুলোই আম পেরেছি। এই যে ছোটো ছোটো আঁশফল হয়েছে, আঁশফলের ভেতরে কিছু হয়নি, পুরো একদম ডানা, কিন্তু মিষ্টি লাগছে। গাইস, এই দেখো আম। তো দেখো এই যে আমগুলো হয়েছে, ওগুলো নিয়ে বাড়ি যাবো। মামা, বাবা, এই এই পাপার মাথা খাচ্ছে। ইস, পাপার পাতায় নোংরা। এই দেখ দেখ, ও খাচ্ছে আর ওর মুখটা দেখ, এরকম করছে, নোংরা লাগছে ওর। নোংরা, নোংরা। দুটো খেয়ে নিল, দুটো খেয়ে নিল, আমার বাবা চাইলে। গাইস, তো বিকেল বিকেল হয়েছে, একটুখানি মাঠে ঘুরতে এসেছি। দেখো সবাই মিলে ঘুম থেকে উঠে 5 মিনিট আগেই হয়তো এসেছি, এসে একটু ঘোরাঘুরি করছি। এখানে ভালো হাওয়াও হচ্ছে। ও দেখছে ও হাত থেকে। মনে হচ্ছে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে আমার ভালো লাগছে না, আমি কি করব? পাপা এই যে আয় 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 পাপা হাগো, পাপা বললাম আয় 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 এবার আয় 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 আয়। জানে তো কি জানে? আরে মায়ের বিশ্বাস কর, এই তোর ফলো করা আছে সুকান্ত বলে। গাইস, তো এখন আমরা বিরিয়ানি খেতে এসেছি। হ্যাঁ গাইস, তো এখন আমরা এসেছি বিরিয়ানি খেতে। এই দেখো বসে পড়েছি, আমার সামনে আছে। তো চলো বিরিয়ানি খাই। একটা ভিড় হলে এরকম।